আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো শবে বরাত স্পেশাল 4টি ভিন্ন স্বাদের দারুণ মজাদার সব হালুয়ার রেসিপি। একটি ভিডিওতে কিন্তু 4টি ভিন্ন স্বাদের 4 ধরনের হালুয়ার রেসিপি আমি এখানে শেয়ার করব। আশা করব আজকের এই হালুয়ার রেসিপিগুলো আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং আসছে শবে বরাতে আপনাদের উপকারে আসবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন ঝটপট আজকের এই রেসিপিগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই খুবই জনপ্রিয় সুজির মাখান্দি হালুয়াটা তৈরি করে দেখাচ্ছি, যেটা খেতে দারুণ মজা। প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজির মধ্যে এখন দিয়ে দেব 2 কাপ পরিমাণ গরুর দুধ। দুধটাকে একটু ঘন করে আঁচে দিয়ে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো দুধ গুলিয়েও কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। কিছুটা দুধ দিয়ে এগুলোকে একটু নেড়ে নিচ্ছি যাতে দলা পাকিয়ে না যায়। নেড়ে নেওয়ার পর বাকি অংশের যে দুধগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে সুজির হালুয়াটা খুব সফট হবে। এই ফাঁকে আমি বাকি প্রিপারেশনগুলো করে নিচ্ছি। আজকে হালুয়ার জন্য 1 কাপ থেকে কিছুটা কম ঘি নিয়েছি। এইটা দিয়েই পুরোটা রান্না কমপ্লিট করব। তো কিছুটা ঘি আমি ঢেলে নিচ্ছি কড়াইতে। হালকা গরম করে নিয়ে আমি ড্রাই ফ্রুটস আর দিয়ে দিচ্ছি কিশমিশ। এগুলোকে একটু ভেজে নেব। এখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ দিয়েছি। এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে উঠিয়ে নিচ্ছি যখন অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর কিশমিশগুলো কিন্তু ফুলে গিয়েছে। এই পর্যায়ে উঠিয়ে নিয়ে আর একটু ঘি দিয়ে দিব। আর একটু ঘি রেখে দিচ্ছি, 2 টেবিল চামচের মতো হবে। এই ঘিটুকু আমি পরে ব্যবহার করব যদি লাগে, আর না লাগলে ব্যবহার করব না। তো এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। আপনারা যদি মিষ্টি একটু কম খান তাহলে 1.5 কাপ পরিমাণ ব্যবহার করতে পারেন, তবে এর থেকে কম ব্যবহার করলে মিষ্টি লাগবে না আর খেতে ভালো লাগবে না। তো চিনিটাকে অনবরত ঘিয়ের মধ্যে একটু নেড়ে নিতে হবে। একটা সময় দেখবেন চিনিটা এভাবে দলা পাকিয়ে আসছে, ভয়ের কিছু নেই। চিনিটা গলে গিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু ক্যারামেল তৈরি হয়ে যাবে, এই যে দেখুন। আর এই পর্যায়ে ঘি প্রচুর পরিমাণ গরম থাকে, সেটা খেয়াল রাখবেন, একটু সাবধানে করবেন। এই তো ক্যারামেল তৈরি হয়ে গেছে। আর দেখুন আমার চামচ, সিলিকনের চামচটা কি হয়েছে, তার মানে বুঝতে পারছেন এটা কতটা গরম। তো এই কাজটা কিন্তু অবশ্যই সাবধানে করতে হবে। এই পর্যায়ে যখন ক্যারামেল পুরোপুরি তৈরি হয়ে যাবে, একটা চামচের সাহায্যে সুজির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তারপরে বাকি অংশগুলো ঢালছি। আর অবশ্যই করে যখন এগুলো ঢালবেন চুলার আঁচ একদম কমিয়ে দিবেন, নয়তো কিন্তু এই ঘিটা একদম এত গরম, এটা ছিটকে আসার সম্ভাবনা থাকবে। মিশ্রণটি দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে ভালো করে নেড়ে, এই যে দেখুন যে আমরা ক্যারামেলটা তৈরি করেছি সেটা কিন্তু দলা পাকিয়ে গেছে, যেহেতু সুজিটা ঠান্ডা ছিল, নরমাল ছিল। তো এবার এগুলোকে গলিয়ে নিতে হবে। তবে এগুলো নাড়তে নাড়তে এমনিতেই গলে যাবে। আর সুজির মিশ্রণটাকে এভাবে অনবরত নাড়তে হবে যাতে করে এর মধ্যে দলা পাকিয়ে না যায়। এই যে দেখুন কিছুক্ষণ নাড়ার পরও কিন্তু ক্যারামেল গুলো গলছে না। খুব শীঘ্রই এটা গলে যাবে, টেনশন করার দরকার নেই। যখন মিশ্রণটা এরকম লেগে লেগে আসবে প্রায় শেষের দিকে, তখন আমি আধা চা চামচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। 1 চিমটির মতো হবে লবণ দিয়ে দিলাম। তারপর এগুলোকে আবারও মিশিয়ে নিয়ে তারপর যখন ক্যারামেলটা পুরোপুরি গলে যাবে আর ঘিগুলো ছেড়ে দিবে, তখন দিয়ে দিচ্ছি বাদাম। যে ভেজে রেখেছিলাম বাদামগুলো সেগুলো দিয়েছি। আর আমি এইখানে পেস্তা বাদামও ব্যবহার করব। পেস্তা বাদামটা আমি ভাজিনি, কারণ ভাজলে এই বাদামের সবুজ কালারটা নষ্ট হয়ে যায়। তো এগুলোকে দিয়ে 1 মিনিটের মতো আর একটু ভেজে নেব, তাহলে কিন্তু আমাদের হালুয়া একদম রেডি হয়ে যাবে। আমি সার্ভ করে নিয়েছি আর এটাকে উপর থেকে একটু সাজিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, এটা দেখতে এতটা সুন্দর লাগছে আর আলহামদুলিল্লাহ এটা খেতেও কিন্তু অনেক মজার ছিল। বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। আর এটা দেখুন কতটা সুন্দর হয়েছে। বাসায় বানালে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। এখানে আমি একটা কড়াই নিয়েছি আর এখানে আছে 1 কাপ মুগ ডাল। 1 কাপ মুগ ডালকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইভাবে একটা ছাঁকনির মধ্যে ঝরিয়ে রেখেছিলাম। এখন এই মুগ ডালগুলো একদম পানিটা ঝরে গেছে আর একটু শুকনো হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে এই মুগ ডালটাকে অল্প আঁচে প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য ভাজতে হবে, যতক্ষণ না কালারটা ঠিক এইরকম চেঞ্জ হচ্ছে। কালার তো পাল্টেছে, সাথে কিন্তু মুগ ডালগুলো অনেকটা মুচমুচে হয়েছে। যখন দেখবেন মুগ ডালগুলো মুচমুচে হয়ে গেছে, তখন এইটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর একটু গুঁড়ো করে নিতে হবে ব্লেন্ডার দিয়ে। আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি ডালগুলোকে। এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি লিকুইড দুধ দিয়ে দেব এর মধ্যে 3 কাপ। অল্প অল্প দিব আর মিশিয়ে নিব, একসাথে দেওয়া যাবে না। অনেক সময় একসাথে দিলে হয় কি এগুলো দলা পেকে যায়। অল্প অল্প দিব আর এগুলোকে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব।
আর এই দুধটা কিন্তু জাল দিয়ে একদম ঘন করে নেওয়া দুধ। হালুয়াতে যত বেশি ঘন দুধ আর যত বেশি ঘি ব্যবহার করবেন হালুয়ার স্বাদ কিন্তু ততই বাড়বে। সবকিছু অল্প দিয়েও হালুয়া তৈরি করা যায়, তবে যত বেশি দিবেন ততই বেশি স্বাদ হবে, এটাই স্বাভাবিক। যে কাপ দিয়ে ডালটা মেপে নিয়েছেন সেই কাপেরই 3 কাপ দুধ কিন্তু এখানে দিতে হবে। যখন স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে তখন এইটাকে আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। প্রায় 1 ঘন্টা পর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখানে 2 টেবিল চামচের থেকে একটু বেশি আছে, যেহেতু এটা একটু শক্ত, উঁচু করে নিয়েছি। ঘি দেওয়ার পর চুলার আঁচ অবশ্যই কমিয়ে রাখতে হবে। এবার ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4টা এলাচ, 3টা দারুচিনি। দারুচিনি আর এলাচটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এই যে আমরা যে ভিজিয়ে রেখেছিলাম ডালটা, সেটা দেখুন 1 ঘন্টা পর এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এবার এই ডালটাকে আমি সেই ঘিয়ের মধ্যে ঢেলে দেব। ডালটা দেওয়া হয়ে গেলে এবার নেড়ে চেড়ে এই হালুয়াটা তৈরি করে নিতে হবে। নাড়া বন্ধ করা যাবে না, যেহেতু এটা দুধ আর ডাল দিয়ে তৈরি হচ্ছে, তো নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিছুক্ষণ পর দেখবেন এরকম ডালটা একদম ঠিক হয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে। সেই পর্যায়ে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। যেটা দিয়ে ডাল মেপেছিলাম সেটারই 1 কাপ দিয়েছি। এবার চিনির সাথে আবারও ডালটাকে মিশিয়ে নিলে দেখবেন আবারও কিছুটা পানি ছাড়বে। প্রথমে দুধটা আঁচ করতে করতে আবার চিনি থেকে যে পানিটা বের হবে সেটা আঁচ করতে করতে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে, ডাল আর কাঁচা থাকবে না। পুরাটা রান্নায় চুলার আঁচ কিন্তু অল্প আঁচে থাকবে, বেশি আঁচ দিলে এগুলো পুড়ে যাবে। 1 চিমটির মতো লবণ আর 1 চিমটির মতো ফুড কালার দিয়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। আপনারা চাইলে ফুড কালারটা বাদ দিতে পারেন। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে অপেক্ষা করছি এটা আরেকটু ঠিক হওয়া পর্যন্ত। যখন আরেকটু ঘন হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা স্বাদ বাড়ায়, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আর দিলে এটা আরো স্বাদ বাড়াবে, খেতে ভালো লাগবে হালুয়াটা। তো গুঁড়া দুধটা দেওয়া হয়ে গেলেও নেড়ে মিশিয়ে নেব। যখন হালুয়াটা আরেকটু শক্ত হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ উঁচু করে আবারও ঘি। শেষ পর্যায়ে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। আর এই পর্যায়ে আপনি হালুয়াটা নামিয়ে নিতে পারেন যদি রুটি দিয়ে খান। আমি আরেকটু শক্ত বরফি আকারে করব, তাই এটাকে আরেকটু শক্ত করে নিয়েছি। বরফি করতে হলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যাতে এই হালুয়াটা একদম শুষ্ক হয়ে যায়। মানে এইভাবে যদি চামচে নেন সেটা পড়ে যাবে, লাগবে না, কড়াই থেকেও উঠে আসবে। সেই পর্যায়ে আমি একটা বক্সে এটাকে সেট করে নেব। যে কোনো পাত্রে আপনি চাইলে এই হালুয়াটাকে সেট করে নিতে পারেন। সমান করে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখেছিলাম। আধা ঘন্টা পর এইভাবে একটা প্লেটে যদি আপনি বক্সটা উল্টিয়ে ধরেন এমনিতেই পড়ে যাবে, কোনো কষ্ট করতে হবে না। আমি এখন এইটাকে কেটে নিচ্ছি আমার পছন্দ অনুযায়ী, আর এইটাকে সাজানোর জন্য আমি উপরে কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি। এখন দেখুন এই হালুয়াটা বা বরফিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি একটা টুকরো ভেঙে দেখাচ্ছি। ভালো করে ভেজে মুগ ডাল দিয়ে এই হালুয়াটা খেতে ভীষণ মজা। প্রথমেই 2 কাপ পরিমাণ ছোলা বুটের ডাল নিয়ে নিচ্ছি, আর এটা 1/2 কাপ, তাই আমি 4 বার নিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি পানি দিয়ে এই ডালটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। একদিন আগে অবশ্যই এই ডালটাকে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে ডাল সেদ্ধ করার সময় পানির মেজারমেন্টটা পারফেক্ট থাকবে। এবার পরের দিন আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে 2 কাপ পরিমাণ দুধ দিয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি। 2 কাপ ডালের জন্য কিন্তু 2 কাপ দুধ একদম পরিমাণ ঠিক আছে। এবার এই দুধটা যতক্ষণ না বলক আসছে ততক্ষণ চুলার আঁচটা বাড়িয়ে দিব। যখন দুধটা এরকম বলক চলে আসবে তখন আরেকটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম কমিয়ে দিব, যাতে বলক আসে আর এই ঢাকনার গায়ে লেগে না যায়। এমন ভাবে কমিয়ে এই চুলার মধ্যে রান্না করতে হবে ঘড়ি ধরে 15 মিনিট। ঘড়ি ধরে 15 মিনিট আমি রান্না করেছি এই ডালটাকে। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন, এইভাবে একটা চাপ দিয়ে দেখে নেবেন ডালটা সেদ্ধ হয়েছে কিনা। আর আপনাদের যদি ডাল সেদ্ধ না হয় তাহলে আরেকটু বসিয়ে রাখতে পারেন চুলোয়। দেখতেই পাচ্ছেন আঁচটা কেমন হবে, একদমই অল্প আছে আমি এই ডালটাকে সেদ্ধ করেছি। তো এইবার আমি এই ডালটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আগের দিনে কিন্তু এই ডালগুলোকে পাটায় বেটে নেওয়া হতো, কিন্তু এখন ব্লেন্ডারে কিন্তু এর থেকেও মিহিভাবে খুব সুন্দরভাবে স্মুথলি ব্লেন্ড করে নেওয়া যায়। আমি আপনাদের দেখাচ্ছি ঠিক
এইভাবে স্মুথভাবে এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। আর যদি ব্লেন্ডার না থাকে পাটায় বেটে নিতে পারেন। এইবার আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ঘি। আর 1 কাপ থেকে আমি 2 টেবিল চামচ ঘি উঠিয়ে রেখেছি, সেটা লাস্টে ব্যবহার করব। ঘিটা দেওয়া হয়ে গেলে এইবার দিয়ে দেব সেই যে ডালগুলো বেটে রেখেছিলাম সেগুলো। ঘি দিয়ে ডালটা দিয়ে এবার এই ঘিয়ের মধ্যে ডালটাকে একটু ভেজে নিতে হবে। আর ঘি এই পর্যায়ে বেশি মনে হতে পারে, তবে এই ঘি কিন্তু দেখা যাবে না, মানে একদম টেনে নেবে। আর এই বুটের ডালের হালুয়াতে কিন্তু ঘি বেশি করেই দিতে হয়, না হলে হালুয়া ভালো লাগে না। এইবার একটু ধৈর্য ধরে এই ডালটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না ডাল থেকে এক্সেস পানিটা বের হয়ে যাচ্ছে আর ডালটা শুকিয়ে আসছে। 6 থেকে 7 মিনিটের মতো ভাজার পর দেখবেন এই ডাল থেকে একদম পানিটা শুকিয়ে গেছে আর এই ডালটা কড়াই থেকে উঠে উঠে আসছে। তখন বুঝতে হবে আমাদের ডাল ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে চিনি দিয়ে দিব। চিনি এখানে আমি 2 কাপ থেকে 1/4 কাপ পরিমাণ কম দিয়েছি, মানে 2 কাপ চিনি নিয়েছি, এর মধ্যে থেকে 1/4 কাপ চিনি উঠিয়ে নিয়েছি। এই মিষ্টিটা যথেষ্ট, তবে এর থেকে মিষ্টি খেলে 2 কাপ পরিমাণ দিতে পারেন। চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। চিনি দেওয়ার সাথে সাথেই দেখবেন এই ডালটা আবারও নরম হয়ে যাবে, কিছুটা পানি ছাড়বে। এভাবে অনবরত নেড়ে যেতে হবে, নয়তো কড়ার নিচে লেগে যাবে। আর চিনিটা যখন পুরোপুরি গলে আসবে তখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এলাচের গুঁড়া আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর 1 চিমটি, একদম 1 চিমটি অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি, এতে করে হালুয়ার কালারটা অনেক সুন্দর আসে। যদি ঘরে অরেঞ্জ কালার না থাকে তাহলে স্কিপ করতে পারেন। এবার নেড়ে কালার, তারপর ওগুলো মিক্স করে একটু যখন এগুলো টেনে আসবে কড়াই থেকে একটু একটু ছেড়ে ছেড়ে আসবে তখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। একদম 1 কাপ পরিমাণ ভর্তি করে গুঁড়ো দুধ দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো লাস্ট পর্যায়ে 2 টেবিল চামচ যে ঘি রেখেছিলাম প্রথমে, সেই 2 টেবিল চামচ ঘি দিয়ে দেবো। আরেকটা কথা, এই গুঁড়ো দুধ কিন্তু টোটালি অপশনাল। আপনারা গুঁড়ো দুধটা ছাড়াও কিন্তু এই হালুয়াটা তৈরি করতে পারবেন, তবে গুঁড়ো দুধটা দিলে কি হয়, এটা খেতে আরো 10 গুণ স্বাদের হয়। ঘরে থাকলে তাহলে দেওয়ার চেষ্টা করবেন। এবার এগুলোকে নেড়ে মিশিয়ে যখন দেখবেন এই যে এই হালুয়াটা পুরোপুরি কড়াই থেকে ছেড়ে দিচ্ছে আর চামচ থেকেও ছেড়ে দিয়েছে, চামচে কিন্তু আর লেগে নেই আর হালকা হালকা ঘি বের হয়ে আসছে, তখন বুঝতে হবে হালুয়াটা একদম রেডি। এই পর্যায়ে আমি হালুয়াটা নামিয়ে নিচ্ছি। একটা পাত্রে ঘি ভালো করে মাখিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এটাকে খুব ভালো করে যেই শেপে রাখতে চাচ্ছেন সেই শেপে এভাবে সমান করে দিতে হবে। আমি গোল করে নিচ্ছি একটু সমান করে, উপরটা গোল করে নিয়ে উপর থেকে যে ড্রাই ফ্রুটসগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি আর একটু নারকেলও দিয়ে দেব। এতে করে খেতে অনেক মজা লাগে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। এবার এটাকে একটু কেটে নিচ্ছি। আমি ডায়মন্ড শেপ করে কেটে নিচ্ছি, আপনারা যে কোনোভাবে কেটে নিতে পারেন। আর মোল্ড থাকলে যে ছোট ছোট ফুল আকারে কেটে নিতে পারেন। প্রথমেই একটা কড়াইতে আমি বড় চামচ দিয়ে 2 চামচ দিয়ে দিচ্ছি ঘি। এই চামচটা হচ্ছে যেটা দিয়ে আমরা তরকারি সার্ভ করি সেই চামচটা। এইখানে কাপ দিয়ে মাপলে 1/4 কাপের মতো ঘি দিয়েছি। ঘিটা হালকা গরম করে এখানে দিয়ে দিচ্ছি বাদাম কুচি আর কিশমিশ। আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম দিয়েছি কুচি করে এবং বড় কয়েকটা কাজু বাদামও দিয়েছি। বাদাম কিশমিশ যত বেশি দিবেন এই হালুয়াটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। জাস্ট কয়েক সেকেন্ডের জন্য চুলার আঁচটা মিডিয়াম থেকে আরেকটু লো করে এগুলোকে ভেজে নিয়েছি। যখন দেখবেন কিশমিশগুলো এরকম ফুলে পালিশের মতো হয়ে গেছে তখন নামিয়ে নিয়েছি। এবার বাকি ঘিয়ের মধ্যে গাজর দিয়ে দিলাম। গাজর এখানে 1 কেজি রয়েছে। আর এই গাজরগুলোকে আমি ছুলকাটা ছিলে ভালো করে ধুয়ে গ্রেটারের যে ছোট ছিদ্রটা আছে সেইটা দিয়ে গ্রেট করে নিয়েছি। এইবার এই গাজরটাকে ঘিয়ের মধ্যে ভালো করে একটু ভাজতে হবে, জাস্ট 2-3 মিনিটের মতো ভাজলেই হবে। চুলার আঁচটা মিডিয়াম রেখে ভাজবেন, এতে করে গাজরের কালারটা নষ্ট হবে না। আচ্ছা, এইবার যখন 2-3 মিনিটের মতো গাজরটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে 1 কাপ থেকে কিছুটা কম চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে 1 কাপ পরিমাণ দিতে পারেন। এইবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত 2-1 মিনিটের জন্য গাজরটাকে ভাজবো। এই গাজরের হালুয়াটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, জাস্ট কিছু স্টেপ ফলো করতে হয়। একটার পর একটা ধাপে ধাপে এই রান্নাটা কমপ্লিট করতে হয়।
যখন দেখবেন চিনিটা পুরোপুরিভাবে গলে গিয়েছে তখন দুধ দিয়ে দিতে হবে। এইখানে আমি 1 কাপ এবং 1/3 কাপ পরিমাণ দুধ দিয়েছি। তবে হ্যাঁ, আপনাদের চুলার আঁচ কিন্তু মিডিয়াম হাই আঁচে রেখে রান্নাটা করতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা কিন্তু মিষ্টি ব্যালেন্স করে, তাই দিতে পারেন। এবার যখন এই গাজরটার গায়ে থেকে দুধটা পুরোপুরি শুকিয়ে আসবে, এই যে দেখুন হালকা একটু মাখো মাখো ভাব আছে, তখন আবারও বড় চামচ দিয়ে দিচ্ছি ঘি, আর দিয়ে দিচ্ছি সেই যে ভেজে রেখেছিলাম কিশমিশ বাদাম সেগুলো। আর আমি কিন্তু এই চামচটা যে ব্যবহার করেছি আজকে, সেটা সবচেয়ে বড় চামচ, যেটা দিয়ে সাধারণত আমরা রান্না করে তরকারি সার্ভ করে থাকি। যখন সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। অবশ্যই এই গুঁড়ো দুধটা দিবেন, নয়তো কিন্তু গাজরের আসল যে শাহী গাজরের হালুয়াটা সেটার টেস্ট পাবেন না। তো এই পর্যায়ে একটু নেড়ে গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়ে পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। পেস্তা বাদামটা আমি একটু ছড়িয়ে দিয়ে দিচ্ছি। আর পেস্তা বাদাম গুঁড়ো দুধ দিয়ে এই রান্নাটা আর বেশিক্ষণ করব না। আর এইটা কিন্তু এখন আঠালো আঠালো মনে হতে পারে, তবে কিছুক্ষণ পর ঠান্ডা হওয়ার পর এটা একদম ঝরঝরে হয়ে যাবে। হালুয়াটা যে হয়ে গেছে কিভাবে বুঝবেন? এই হালুয়াটাকে এভাবে একটু চেপে ধরলে দেখবেন ঘি বের হচ্ছে, কোনো রকম পানি নেই, তার মানে হালুয়া হয়ে গেছে। এই তো আমাদের শাহী গাজরের হালুয়া রেডি। এবার সার্ভ করছি। একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। আর দেখুন এটা কতটা ঝরঝরে, এটা যখন ঠান্ডা হবে আরো ঝরঝরে হয়ে যাবে। তো এইভাবে গাজরের হালুয়াটা তৈরি করে একবার হলেও দেখবেন, মাশাল্লাহ এটা খেতে যে এত মজার, বাসার সবাই আপনার তারিফ করবে। উপর থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে গার্নিশ করছি, দেখতে সুন্দর লাগবে। তো আমাদের এই গাজরের হালুয়াটা রান্না শেষ, সার্ভ করাও শেষ, এবার টেস্ট করার পালা। আমি যখন প্রথম বাইট এটার মুখে দিয়েছি এত মজা লেগেছে। বাসায় অবশ্যই রান্না করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আজকে এখানেই বিদায় নেব। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।